করলাম বা কী করবো। পেঁয়াজ রসুন ভেজে নিছি, পোস্তদানা দিছি, বাদাম দিছি, জয়ফল জয়ত্রী দিয়ে মশলাটা কষাচ্ছি। কষানোর পরে একটু লাল মরিচের গুঁড়া দিলাম, হলুদ দিলাম, লবণ দিলাম, সব কিছু দিয়ে ভালো করে কষাচ্ছি। কষানো কষানো যত কষাবো তত আমার ভাজিটা ভালো হবে। এদিকে পটল আর আলু ভেজে রাখছিলাম। কিছু মাংস আমি সিদ্ধ করে কেটে রাখছি, দেখেন মাংস পিসগুলো এই যে কেটে গোস্ত লাহন আরবিতেও বলে মিট, ইংরাজিতে আমরা জানি, আর বাংলায় গোস্ত বলে, মাংস বলে। যাই হোক, এবার আমি এই মাংসর পিসগুলা ওই মশলার মধ্যেই দিয়ে দিলাম। দিয়ে একটা যে মাংস থেকে আমি পিস করেছিলাম, হাড়ে কিছু মাংস আছে, তা সেইটা দিয়ে আমার আর আজকেরটা সাদা মাংস ভুনা। এখন সাদা মাংস ভুনতে গেলে আমরা কিন্তু লবণ হলুদ জিরা ধনিয়া যে মশলাগুলো আছে না কেন সেইটা দিলে এমনি কালার আসবে, কিন্তু আমার মাংসে কোনো মতেই লাল কালার আসবে না। অথচ আপনারা দেখলেন আমরা শুকনা মরিচ হলুদ পর্যাপ্ত দিয়েছি। সাদা হওয়ার কারণ পোস্তদানা বাদাম বাটা, কারণ কি আমার মাংসটা সুস্বাদু করা দরকার আর এবং ভাজিটা একটু ভিন্নতার আনা দরকার। তাই সব কিছু মশলা দিয়ে আমি ভালো করে এই যে দেখেন ভালো করে আমি ভাজছি। পেঁয়াজও পরিমাণ দিয়েছি। তা যে মাংস যতটা পেঁয়াজ ততটা ঠিক ততটা আমি দেই না। এদিকে আমার পাখিগুলার দিকে আমি নিয়ে আসছি, ওরা আমি কাছে রেখে দিচ্ছি। এদিকে ডাল রান্না করছি, কেকে দিয়ে দেখলেন এগুলো ওই যে বেগুন আলু আর পটল ভাজা একসাথে দুপুরে খাওয়ার জন্য ডাল আর মাংসটা দেখেন এই যে পর্যায়ে চলে এসছে। অনেক সুস্বাদু হবে, কিন্তু কালার নয়। হ্যাঁ, এখন যদি মনে হয় যে হলুদ কম দিচ্ছে, আপনারা তো দেখলেন এর চাইতে হলুদ দিতে গন্ধ আসবে। আর কাঁচামরিচ দিয়েছি, তাও আস্ত কেটে না, ওই যে দেখেন কাঁচামরিচ কেটে না, আর ওই যে শুকনা মরিচ দিয়ে তারপরে কালার আসে না, কারণ পোস্তদানা বাদাম। এদের মাংসটা যখন এই পর্যায়ে আসবে তখন আমি নামাবো। দেখ নাই তো সবসময় দেখে ঠিক এরকম হবে। আর আমি এটা সরিষার তেল দিয়ে করেছিলাম, শেষে আবার একটু সরিষার তেল দিলাম। মাংসটা কালো হয়েছে দেখেন, মানে কালারটা এরকম আসবে সরিষার তেল দিয়ে সাদা মাংস ভোনা। তো এইটা খাওয়ার পরে একটু লোভনীয় মাংস, তো একটু কী খাওয়া যায় এখন, এটা মজু। মজুটা নিলাম, মজুটা বাংলাদেশের প্রোডাক্ট, খাবো।